ধীর গতিতে নয়, দামামা বাজিয়ে চলছে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রস্তুতি। সম্প্রতি এমনটাই উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে। বলা হচ্ছে ক্যারিবীয় সাগরের বুকে আবারও সজাগ হয়েছে অন্যতম এক মার্কিন নৌঘাঁটি। একই সাথে পুয়ের্তো রিকো ও ভার্জিন দ্বীপের রানওয়ে জুড়ে চলছে নির্মাণ, উঠছে ফাইটার জেট, নামছে কার্গো প্লেন, যা ভেনেজুয়েলার অভ্যন্তরে আকস্মিক হামলা চালানোর এক কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্যারিবীয় সাগরের ঠান্ডা নীল জলরাশি, এখানেই রয়েছে যুক্তরাষ্ট্রের এক পুরনো সামরিক ঘাঁটি রুজভেল্ট রোডস। কোল্ড ওয়ারের দিনগুলোতে এখান থেকেই নজরদারি চালানো হতো লাতিন আমেরিকার আকাশ ও সমুদ্রপথে। তবে 2 দশক আগে বন্ধ হয়ে পড়া এই ঘাঁটি আবারও জেগে উঠেছে নব উদ্যমে। রয়টার্সের বিশ্লেষণে দেখা গেছে চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এখানে নির্মাণ হয়েছে নতুন ট্যাক্সিওয়ে, মোবাইল এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার আর অস্থায়ী সেনা তাঁবু। শুধু রুজভেল্ট রোডস নয়, একই সঙ্গে কাজ চলছে সেন্ট ক্রয় ও পুয়ের্তো রিকোর বেসামরিক বিমানবন্দরগুলোতেও। এই দুই স্থানই ভেনেজুয়েলার অনেক কাছে হওয়ায় ফলে বলার আর বাকি রাখছে না এটি মাদুরো সরকারের ওপর চাপ তৈরির মার্কিনী কৌশল। স্যাটেলাইট ইমেজে আরও উঠে আসে আগস্ট থেকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি দ্রুত বাড়ছে। যুদ্ধ জাহাজ, পারমাণবিক সাবমেরিন, যুদ্ধ বিমান সব মিলিয়ে 1994 সালের পর সবচেয়ে বড় সামরিক উপস্থিতি এটি। অক্টোবরে ভেনেজুয়েলা ওপরে 3 দফায় উড়ে গেছে মার্কিন ল্যান্সার ও B-52 বোমারু বিমান। এই মুহূর্তে পুয়ের্তো রিকোর পোনসে বিমানবন্দরে নোঙ্গর করা আছে একাধিক মার্কিনী যুদ্ধজাহাজ, যা আতঙ্ক তৈরি করেছে লাতিনদের মধ্যে। ওয়াশিংটন বলছে এটি মাদক ও অস্ত্র চোরাচালান রোধের বিরুদ্ধে অভিযান মাত্র। একই সাথে ভেনেজুয়েলায় কোনো হামলার কথা ভাবছেন না বলেও জানান ট্রাম্প। যদিও মোতায়েন করা জাহাজ ও বিমান বলে দিচ্ছে ভিন্ন কথা। বিশ্লেষকরা বলছেন ক্যারিবীয় অঞ্চলে নতুনভাবে সামরিক অধ্যায়ের এই সূচনা আভাস দিচ্ছে ভেনেজুয়েলাকে ঘিরে এক বৃহৎ পরিকল্পনা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।